নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। তো দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কী আছে, সে তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, সবটা দেখব। তো চলো শুরু করব মর্নিং ফিলিংস রিডিং। আর তোমরা জানো যে এই রিডিং সবার জন্য, তবুও নতুন বন্ধুদের জন্য অবশ্যই বলে দিই যে সমস্ত রাশির মানুষ, সমস্ত ডেট অফ বার্থের মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো। তোমরা কন্ট্যাক্টে থাকো রিলেশনশিপের মধ্যে বা নো কন্ট্যাক্টে থাকো, তোমরা এই রিডিং অবশ্যই দেখো। সেখানে কোনো রকম কোনো দ্বিধা না করে তোমরা জেনারেলি এই রিডিং দেখতে পারো, কারণ এই রিডিং একটা জেনারেল প্রেডিকশন। তো 50 to 60% যদি তুমি আমার রেগুলার ভিউয়ার্স হও তাহলে কিন্তু ম্যাচ হতে পারে। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই সময় কি ফিল করছে, এই সকালবেলায় কি ভাবছে, কি ভাবছে এই সকালবেলায় মর্নিংয়ে তোমাকে নিয়ে সে কি ফিল করছে, কি ভাবছে। অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটি দেখো। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে। চলো দেখি। জাস্টিস, কিং অফ প্যান্টিকলস, হায়ারোফেন্ট, নাইট অফ কাপস, ফাইভ অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য এস অফ কাপস অ্যান্ড দ্য টু অফ ওয়ান্ডস। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ আজকে সকালবেলায় তোমাকে খুব মিস করছে, ভীষণ মিস করছে। অ্যান্ড দেখো, হতে পারে তোমাদের মধ্যে কিন্তু মানে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা হতে পারে তোমাদের মধ্যে কোনো বন্ধুত্ব থেকে শুরু হয়েছে, এরকমও কিন্তু হতে পারে। বা হতে পারে তোমরা কোনো কলিগ ছিলে, বা হতে পারে তোমার ইনি কোনো কলেজ ফ্রেন্ড বা স্কুল ফ্রেন্ড এরকম ছিল, বা কোনো না কোনো একটা আগে কোনো যোগাযোগ ছিল, এরকম জায়গা থেকে তোমাদের সম্পর্কটা শুরু হয়েছে। তো সেখান থেকে তোমার পার্টনার কিন্তু আজকে তোমাকে অবশ্যই ভীষণ মিস করছে। আজকে সকালবেলায় তোমার কথা প্রচণ্ডভাবে ভাবছে। দেখো, উনি যেন তোমার জন্য আজকে কাজের মধ্যে ওনার কিন্তু মন বসছে না, বারবার তোমার কথা ভাবছে, বারবার ভাবছে যে কখন তোমার সঙ্গে কথা হবে, কখন তোমার দিক থেকে মেসেজেস আসবে, বা তোমার সঙ্গে কথা আদৌ হবে কিনা, এই নিয়ে বারবার করে ভাবছে। অ্যান্ড এস অফ কাপস, দেখো মনের মধ্যে প্রচুর ভালোবাসা, বাট উনি কোথাও তোমার সঙ্গে কিন্তু কানেকশানে আসতে চাইছেন, এখানেও জাস্টিস আছে। বাট কিং অফ প্যান্টিকলস অ্যান্ড হায়ারোফেন্ট অ্যান্ড দেখো এখানে ফাইভ অফ ওয়ান্ডস আছে। তো উনি কিন্তু কোথাও তোমার সঙ্গে হয়তো তোমার সঙ্গে বারবার করে হয়তো কোনো প্রবলেম বা জটিলতা বা কোনো ঝামেলাঝাটি সৃষ্টি হয়েছে নিয়ার পাস্টে। তো সেই জায়গা থেকে উনি ভাবছেন বারবার করে যে আমি যদি কথা বলি তাহলে যদি আবার ঝগড়া হয়, আবার যদি মানে সেই ঝামেলাঝাটি তৈরি হয়ে যায়, মানে এইটা একটা কোথাও মনের মধ্যে বারবার করে ওনাকে থামিয়ে দিচ্ছে। কিন্তু উনি চাইছে তোমার সঙ্গে কথা বলতে, কারণ এই যে তোমাকে প্রচণ্ড মনে পড়ছে। এস অফ কাপস অ্যান্ড জাস্টিস, ভীষণ একটা ইমোশনাল অ্যাটাচমেন্টকে ফিল করছে তোমার জন্য, মানে প্রচুর একটা ইমোশন, খুব মনে পড়ছে তোমার কথা। আর তোমার সঙ্গে হয়তো ভীষণ কোনো রোম্যান্টিক কথাবার্তা হয়, সেইগুলো নিয়েও কিন্তু বারবার করে তার মনের মধ্যে উথাল পাথাল হচ্ছে যে কখন আবার তোমার সঙ্গে আমি সেইভাবে একটা কমফোর্ট জোন আবারও পাবো। কিন্তু উনি বারবার ভয় পাচ্ছেন যে আবার না তোমাদের মধ্যে কোনো ঝামেলাঝাটি তৈরি হয়ে যায়। দেখো ফাইভ অফ ওয়ান্ডস। তো তিনি এটাও কিন্তু ভাবছেন, যাদের সম্পর্কটা বন্ধুত্ব থেকে শুরু তারা কিন্তু এটাও ভাবছে যে আমাদের সম্পর্কটার মধ্যে আমরা হয়তো বন্ধুত্বের জায়গাটাতেই ঠিক ছিলাম, সম্পর্কের মধ্যে এসে বারবার করে ঝামেলাঝাটি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে। তো এইগুলো কিন্তু বারবার করে হয়তো সে তোমার সঙ্গে ফেস করছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো তোমাদের মধ্যে বারবার করে ঘটছে, এবং সেটা নিয়ে উনিও কিন্তু ওনার মধ্যে বারবার তার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে এটা কেন হচ্ছে, এটাকে কি তাহলে হিল করা যায় না, এটাকে কি তাহলে ঠিক করে নেওয়া যায় না, এটার কি কোনোদিনও সমাধান হবে না, উনি বারবার করে ভাবছেন। কিন্তু উনি কিন্তু দেখো, উনি রিইউনিয়নই চাইছেন। উনি কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটা খুব ভালোভাবে গ্রো হোক এটাই চাইছেন, কারণ ওনার মধ্যে তোমার জন্য ফুল অফ লাভ, উনি তোমাকে ভীষণ ভালোবাসছেন।
কিন্তু উনি বুঝতে পারছেন না উনি তোমার মনটাকে আবার কি করে মানে সেই একইভাবে একটা মিষ্টি মানে সূত্রপাত, একটা মিষ্টি সম্পর্কের শুরু কি করে উনি আবারও নিজের দিক থেকে করবেন। উনি নিজের থেকেও ভয় পাচ্ছেন যে যদি আমিই কোনো ঝগড়া করে ফেলি। তো সেই জায়গাটা ওনার মনের মধ্যে বারবার করে মানে যেন পিন ফোটাচ্ছে। বাট কোথাও উনি তোমার সঙ্গে খুব রোম্যান্টিক হতে চাইছেন, কথা বলতে চাইছেন, কোথাও উনি মানে তোমার সঙ্গে কথা হচ্ছে না, তার জন্য কিন্তু ভীষণ একটা স্যাড ফিল পিছনেও দেখো 3 অফ সোর্স, একটা স্যাড ফিল কিন্তু আছে। উনি কোথাও দেখছেন যে এই যে তোমার সঙ্গে কথা হচ্ছে না সেই সমস্যাটা যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে, তার বুকের মধ্যে বড্ড বেশি বিঁধছে এই জায়গাটা। মানে কোথাও তোমার সঙ্গে কথা না হয়ে উনি কিন্তু ভালো নেই, উনি সেই একটা আরামের অঞ্চল পেতে চাইছে, জায়গা পেতে চাইছে। তোমার সঙ্গে রিলেশনশিপটা ঠিক কবে হবে তার জন্য কিন্তু যেন অপেক্ষারত হয়ে আছে। উনি কথা বলতে চাইছেন তোমার সঙ্গে, হয়তো কথাবার্তা হচ্ছে না তোমাদের। তো চলো তাহলে দেখি তোমাদের মধ্যে কি আর কমিউনিকেশন হবে, আর কমিউনিকেশন হলে আর ঝামেলাঝাটি হবে না, তো এটাও দেখবো। চলো তো চলো দেখি তোমাদের মধ্যে আবার কবে নতুনভাবে কমিউনিকেশন হবে, তোমাদের মধ্যে আবার কবে কমিউনিকেশন হবে, তোমাদের মধ্যে আবার কবে কমিউনিকেশন হবে, তোমাদের মধ্যে আবার কবে কমিউনিকেশন হবে। 10 অফ সোর্স অ্যান্ড দ্য স্ট্রেংথ কার্ড খুব শিগগিরই কিন্তু হচ্ছে না। মানে হতে পারে তোমাদের মধ্যে একটা মানে কি বলবো একটা ইগোর একটা লড়াই চলছে দুজনের দিক থেকেই, তোমার দিক থেকেও তার দিক থেকেও। আইদার হতে পারে তুমিও নিজে থেকে যোগাযোগ করছো না এবং সেও কিন্তু একটা এই যে বললাম একটা সমস্যাকর পরিবেশকে নিয়ে ভয় পাচ্ছেন। তো সেখান থেকে দুজনেই কিন্তু একটা দূরত্বের জায়গা তৈরি করে ফেলেছো তোমরা। তো সেখান থেকে খুব শিগগিরই যে কথা হবে বলে সেটা দেখাচ্ছে না, মানে 10 থেকে 18 ঘন্টার মধ্যে তো কথা হচ্ছে না। ওকে, খুব শিগগিরই কথা হবে বলে সেটা দেখাচ্ছে না। দেখি কুইন অফ প্যান্টিকলস, 2 অফ প্যান্টিকলস, মানে ভীষণভাবে মানে ইচ্ছাটা তৈরি হচ্ছে আবার যেন ভেঙে যাচ্ছে, ইচ্ছাটা তৈরি হচ্ছে আবার ভেঙে যাচ্ছে, মানে এই রকম একটা কোথাও বললাম না একটা ভয় কোথাও লুকিয়ে আছে। তো চলো দেখি তাহলে তোমাদের মধ্যে রিইউনিয়ন হলে সেটা কবে হবে এবং আফটার রিইউনিয়ন তোমাদের সম্পর্কটা কেমন থাকবে দেখবো তোমাদের মধ্যে। তাহলে রিইউনিয়ন কবে আসবে, রিইউনিয়ন কবে আসবে তোমাদের সম্পর্কের মধ্যে, তাহলে রিইউনিয়ন কবে হবে, কবে হবে তোমাদের সম্পর্কের মধ্যে রিইউনিয়ন কবে হবে এবং আফটার রিইউনিয়ন সম্পর্কটা কেমন থাকবে। দেখো বন্ধুরা 7 অফ সোর্স দুজনেই দূরত্ব রাখছো অ্যান্ড দ্য 6 অফ সোর্স অ্যান্ড দ্য ডেথ, কিন্তু এখানে রিবার্থ হবেই, সম্পর্কটা নো কন্ট্যাক্ট জোনে আছে তোমাদের, বাট তোমাদের মধ্যে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে এবং তোমাদের রিলেশনটা আবারও কোথাও কিন্তু ভালো একটা জায়গা গ্র্যাব করবে। দেখো পিছনেও 10 অফ প্যান্টিকলস। তো তোমাদের সম্পর্কটার মধ্যে কিন্তু আগামীতে পরিবর্তন আসছে, কিন্তু সেটা হতে পারে একটু সময় লাগতে পারে রিইউনিয়ন হতে, রিইউনিয়ন পজিশন আসতে 6 থেকে 13 দিন পর্যন্ত সময় লাগতে পারে রিইউনিয়ন পজিশন আসতে, ঠিক আছে। তো 6 থেকে 13 দিন সময় লাগতে পারে অ্যান্ড আফটার রিইউনিয়ন কিন্তু সম্পর্কটা খুব যে খারাপ যাবে তা এবারে দেখাচ্ছে না, 10 অফ প্যান্টিকলস আছে অ্যান্ড ডেথ অ্যান্ড দ্য 6 অফ সোর্স, তো সম্পর্কটা ভালো গ্রো করবে। আফটার রিইউনিয়ন সম্পর্কটা ভালোই গ্রো করবে, যে আবার যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন সেটা কিন্তু দেখালো না। তো চলো দেখি তোমার পার্টনার, দেখবো যে আজকে একটু নতুনভাবে দেখবো তোমার পার্টনার তোমার মধ্যে কি এমন দেখেছে যাতে তোমার প্রেমে পড়েছেন। চলো দেখি উনি তোমার মধ্যে কি এমন জিনিস দেখেছেন যাতে উনি তোমার প্রেমে পড়েছেন, কি এমন জিনিস দেখে, সেটা লুকস দেখে নাকি তোমার কমিউনিকেশন পাওয়ার দেখে নাকি তোমার ক্যারিয়ার দেখে, কোনটা দেখে। কিং অফ সোর্স, 9 অফ ওয়ান্ডস, দ্য হারমিট অ্যান্ড দ্য 2 অফ প্যান্টিকলস। বন্ধুরা এখানে কিন্তু দেখাচ্ছে উনি যে তোমার প্রেমে পড়েছেন সেটা কিন্তু কোনো কারণ নেই, ঠিক আছে। এখানে কোনো মানে দেখাচ্ছে কারণহীন ভালোবাসা, কোথাও কিন্তু একটা একাকিত্ব এবং তোমাদের মধ্যে যে একটা কোথাও হতে পারে এটা
তোমাদের মধ্যে একটা সহাবস্থান, মানে তোমাদের মধ্যে কোনো বন্ধুত্ব থেকে সম্পর্কটা হতে পারে, বা তোমরা কোনোভাবে কানেক্টেড ছিলে, কোনোভাবে হতে পারে তোমরা কলিগ ছিলে, বা তোমরা সহপাঠী ছিলে, কোনো না কোনোভাবে একটা কানেকশন ছিল। সেই জায়গা থেকে তোমাদের মধ্যে দুজনের মধ্যেই কিন্তু একটা হারমিট মোড ছিল, ঠিক আছে? এবং দুজনের মধ্যেই সেই জায়গাটার একটা চাহিদা ছিল 9 of Wands, যে কোনো প্রাণের মানুষ, কোনো মনের মানুষ অবশ্যই হবে। এবং সেই জায়গা থেকে কোথাও তোমার মানে কোথাও আমি আমি বলবো যে শুধু যে এখানে কোনো তোমার লুকস দেখে পছন্দ হয়েছে বা তোমার কমিউনিকেশন পাওয়ার দেখে পছন্দ হয়েছে তা না, তোমার পুরো মানে সম্পূর্ণ তুমিকে দেখেই, মানে তোমাকে পুরোটা পুরোটা তোমার সম্পূর্ণতাকে নিয়েই কিন্তু ওনার তোমাকে পছন্দ হয়েছে। মানে তোমার অ্যাটিটিউড বলো, এখানে অ্যাটিটিউড কথাটা উঠে এলো কারণ কিং অফ সোর্স এসেছে, বা হতে পারে তোমার মধ্যে কোনো মানে উনি তোমার মধ্যে কোনো সেই রকম কোনো ম্যাসকুলাইন এনার্জিকে ফিল করেছেন, যে তোমার মধ্যে সেই রকমের কোনো পাওয়ার আছে, একটা গাম্ভীর্য আছে, তুমি নিজেকে ঠিকভাবে ক্যারি করতে পারো, মানে সবার থেকে কি করে নিজেকে প্রোটেক্টেড রাখবে সেটা তুমি করতে পারো, এবং নিজেকে প্রোটেক্টেড রাখো সবার থেকে, একটা মানে যতটা দরকার একটা সবার থেকে দূরত্বকে মেনটেন করে চলো। এবং তোমার কমিউনিকেশন পাওয়ার তো অবশ্যই ভালো, যেহেতু কিং অফ সোর্স এসেছে, এবং তুমি সমস্ত দিক থেকে একটা মানে কি বলবো, একটা পারফেক্ট পার্সন হিসেবেই উনি দেখেছেন সব সময়, যে তোমার মধ্যে একটা শালীনতা আছে, তোমার মধ্যে একটা কথাবার্তা, তুমি ভালো কমিউনিকেশন করো মানুষের সঙ্গে, কিন্তু তার একটা একটা রুচিশীল কমিউনিকেশন তুমি সবসময় রাখো। এবং এই সমস্ত দিক থেকে কিন্তু উনি তোমার প্রেমে পড়েছেন। ওকে, তো তোমার মধ্যে আর একটা জিনিস দেখেছেন, তার প্রতি তোমার একটা ইমোশন, তার প্রতি হতে পারে তোমার একটা ভালো ইমোশনকে উনি দেখেছেন, এবং সেই জন্যেই উনি তোমার প্রেমে পড়েছেন। এবং উনি চাইছেন, কিং অফ সোর্স, উনি কিন্তু চাইছেন রিলেশনটা স্টেবল হোক, বাট কোথাও তো তোমাদের মধ্যে কিছু একটা ডিস্টারবেন্স বারবার এসে যাচ্ছে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। তো চলো তাহলে দেখবো যে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আসছে, দেখবো তাহলে তোমাদের সম্পর্কের ফিউচার কি, দেখবো তোমাদের সম্পর্কের ফিউচার কি, তোমাদের সম্পর্কের ফিউচার কি, তোমার আর তোমার পার্টনারের সম্পর্কের ফিউচার কি, ফিউচার কি, তোমাদের সম্পর্কের ফিউচার কি। চলো দেখি, প্রিন্সেস অফ ওয়ান্ডস, 3 of Cups অ্যান্ড দ্য 8 of Cups। ওরে বাবা বন্ধুরা, দেখো এখানে কিন্তু আবার একটা অ্যান্ড দ্য 10 of Wands বটম ডেক, আবার একটা হয়তো যোগাযোগ সুন্দর আসছে, খুব সুন্দর একটা রিউনিয়ন পজিশন এসে যেতে পারে, খুব সুন্দর আবার একটা কমিউনিকেশন, খুব সুন্দর একটা ফ্রেন্ডশিপ জোন, খুব সুন্দর একটা পরিবেশ তোমাদের সম্পর্কের মধ্যে আবার বিরাজ করবে। কিন্তু কোথাও 8 of Cups, কোথাও হয়তো আবার কিছু এমন কিছু প্রবলেমস আসবে যেখান থেকে কিন্তু তোমাদের মধ্যে আবারও কিন্তু কোনো দূরত্ব কাজ করতে পারে। তো কোথাও সম্পর্কের মধ্যে অন অ্যান্ড অফ সিচুয়েশন কিন্তু চলবে, সেটাই দেখাচ্ছে। কারণ সম্পর্কের মধ্যে এমন কোনো একটা ব্যাড পরিস্থিতি বারবার রিপিটেডলি আসছে, যেখান থেকে কিন্তু দেখো আবারও হারমিট এসেছে, একটা হারমিট মোড কাজ করে যাচ্ছে। তো কোথাও সম্পর্কটার যে একটা স্টেবিলিটি থাকছে, বা সম্পর্কটার মধ্যে যে এই যে 3 of Cups-এর যে ভাইবসটা সেটা চলতেই থাকছে, তা হচ্ছে না। 8 of Cups-এ চলে যাচ্ছ, মানে তোমাদের মধ্যে আবার একটা নো কন্ট্যাক্ট কানেক্ট হয়ে যাবে। তো তোমাদেরকে কিন্তু বারবার রিপিটেডলি একটা পরিবর্তন কাজ করবে। তো সম্পর্কটার মধ্যে কিন্তু পরিস্থিতির মধ্যে প্রবলেম আছে, এখানে কিন্তু পূর্ণভাবে সম্পর্কটা যে তুমি যে পাচ্ছ, বা তুমি যে এই মানুষটার দিক থেকে তুমি একটা মানে অ্যাবান্ডেন্স পাচ্ছ, তা কিন্তু নয়। ওকে, তো চলো তাহলে দেখবো তোমার রিলেশনশিপ লাইফে, চলো দেখবো যে তোমার যে রিলেশনশিপ লাইফ তোমার নিজের, সেখানে এই মানুষটি কি থেকে যাচ্ছে, নাকি তোমার কোনো এক্স পার্সন ফিরছে, নাকি তোমার লাইফে নতুন কোনো পার্সন ভালোবাসা নিয়ে আসছে। চলো দেখি, এবং সেটা দেখবো, এটা জুন তো প্রায় শেষই হয়ে গেল, আমি দেখবো জুলাইয়ের মধ্যে, উইদিন জুলাই দেখবো তোমার লাইফে, তোমার একদম তোমার নিজের লাভ লাইফের জায়গায় এই মানুষটি কি ভালোবাসা নিয়ে তাহলে থেকে যাচ্ছে, নাকি কোনো এক্স ফিরছে, নাকি কোনো নতুন মানুষ আসছে তোমার লাইফে, এবং উইদিন জুলাইয়ের মধ্যে।
মানে উইদিন 1 মান্থ। তো দেখবো উইদিন 1 মান্থ তোমার লাইফে এই মানুষটি কি থেকে যাচ্ছে যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো, নাকি কোনো এক্স ব্যাক করছে, নাকি আসছে কোনো নিউ পার্সন। চলো দেখি, এই টপিকটা অনেক দিন হয়নি। আচ্ছা চলো দেখি ইনি ফিরছেন কিনা বা থাকছেন কিনা। মুন কার্ড, এখানে দেখো উনি ফিরলেও কিন্তু আবার কিন্তু একটা নেগেটিভ জায়গা ক্রিয়েট হবে, মানে যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো এ কিন্তু ফিরতে পারে, কিন্তু ফিরলেও কিন্তু আবার প্রবলেম, আবার এখানে হতাশা, এগুলোই কিন্তু কাজ করবে। চলো দেখি এবারে কোনো এক্স কি তাহলে ফিরছে। হ্যাঁ এক্স ফিরতে, এক্স কিন্তু ফিরছে না, না না এক্স ফিরছে না। 10 অফ ওয়ান্স, এক্স একদমই ফিরছে না। এখানে এক্সের মধ্যে প্রচুর বার্ডেন আছে, প্রচুর স্ট্রেস আছে, সে নিজের লাইফ নিয়েই ভীষণভাবে ঘেঁটে আছে। তোমার যদি এক্স থাকে তো এক্স কিন্তু কেউ ফিরছে না, বাট কোনো নিউ পার্সন আসছে। 9 অফ কাপস অ্যান্ড দ্য 6 অফ কাপস কিন্তু নিউ এর মধ্যে এসেছে। তো এই মানুষটি দেখো 6 অফ কাপস এসেছে, মানে এই মানুষটি কোনো এর সঙ্গেও কোনো পরিচিতি ছিল, পূর্ব কোনো পরিচিতি, কিন্তু ইনি তোমার এক্স নয়। ছোটোবেলার কোনো বন্ধু হতে পারে, ছোটোবেলার কোনো যোগাযোগ থাকতে পারে, এমনি হয়তো ছোটোবেলার কোনো যোগাযোগ ছিল। তো কোনো এমন কোনো পার্সন যে তোমার জীবনে ভালোবাসা নিয়ে আসছে, স্টেবিলিটি নিয়ে আসছে, আর 9 অফ কাপস, এবং তোমার কোনো ভালোবাসার লাইফ নিয়ে মনের আশা পূর্ণ হচ্ছে। তো সত্যিই কিন্তু তোমার লাইফে ভালোবাসা আসছে, এবং তোমার মনের আশা, ভালোবাসার লাইফ নিয়ে মনের আশা পূর্ণ হচ্ছে, কিন্তু সেটা না নতুন কোনো পার্সন দ্বারা। এটা কিন্তু একটু অন্য রকমের জায়গা ক্রিয়েট হচ্ছে। তো একটু নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করো, ইউনিভার্স তোমার সঙ্গে সেটাই করবে তোমার জন্য যেটা সঠিক। ওকে, তো চলো তাহলে এবারে দেখব যে তোমার রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। দেখব তোমার রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। দেখব তোমার রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। তোমার লাভ লাইফের জন্য, তোমার রিলেশনশিপ লাইফের জন্য ইউনিভার্স মেসেজ কি। তোমার রিলেশনশিপ লাইফের জন্য দেখব ইউনিভার্স মেসেজ কি আছে, ইউনিভার্স মেসেজ কি। চলো দেখি। 5 অফ ফায়ার, কিং অফ আর্থ অ্যান্ড দ্য 8 অফ আর্থ। বন্ধুরা এখানে দেখাচ্ছে, দেখো তোমার লাভ লাইফে তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটির দিক থেকে কিন্তু ইউনিভার্সও বলছে যোগাযোগ আসবে, অবশ্যই যোগাযোগ আসবে, কিন্তু কোথাও তার সঙ্গে সঠিক অ্যাডজাস্টমেন্ট, তার সঙ্গে সঠিকভাবে যে একটা মানে খুব সুন্দর একটা যে বন্ডিং, সেটা না তুমি না তৈরি হচ্ছে না এরকম দেখবে। মানে তুমি হয়তো চাইছো, সেও চাইছে, চাইছে না তা নয়, কিন্তু পরিস্থিতি কোথাও প্রতিকূল, পরিস্থিতি কিছুতেই যেন তোমার হাতে আসছে না, তোমার হস্তগত হচ্ছে না কিছুতেই। তুমি এই মানুষটির সঙ্গে মানে পূর্ণভাবে যে তুমি একটা সুখী হওয়া, পূর্ণভাবে শান্তির মুখ দেখা, এই জায়গাগুলো না পাচ্ছ না। কোথাও যোগাযোগ তো আসছে, কিন্তু বারবারই মিসআন্ডারস্ট্যান্ডিং, বারবারই একটা কিছু না কিছু নিয়ে ঝুটঝামেলা চলতেই থাকবে। তো এখানে কিন্তু তোমার লাভ লাইফে তোমার পার্টনার কিন্তু যে সঠিক নয় আমি বলবো না, কিন্তু এখানে পরিবেশটা বড্ড প্রতিকূল, যেন ইউনিভার্স যেন ইনি তোমার লাইফে থাকুক যেন চাইছে না। তো ইউনিভার্স যেন মুখ ফিরিয়ে আছে। তো অবশ্যই বলবো এই জায়গাটাকে হিল করার জন্য অবশ্যই গাইডেন্স নিয়ে কাজ করো, রেমেডিস করো অবশ্যই, তাহলে ধীরে ধীরে পজিটিভিটি ক্রিয়েট হতে পারে। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।